আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দিন চলে যাবে, দিন আবার আসবে। ইসলামের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, হাদিসের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, কোরআনের কোনো আয়াত চেঞ্জ হবে না। কিয়ামত চলে আসলেও কখনোই চেঞ্জ হবে না, কোশ্চেন কালেও না। এর উপর ভিত্তি করে সিয়াসিত্তার কিতাব থেকে প্রথম স্থানে সহিহ আল বুখারী, এই বুখারী থেকে কিছু হাদিসের আলোচনা। আজকের অধ্যায় নাম্বার 29, হাদিস নাম্বার 39, বিষয় দিন হচ্ছে সহজ। এর বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট নিষ্ঠা এবং উদারতার দিন অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দিন হচ্ছে সহজ, দিন নিয়ে বাড়াবাড়ি করে দিন বিজয়ী হয় না। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং মধ্যম পন্থার নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যা ও রাতে কিছু অংশে ইবাদত সহযোগে সাহায্য চাও। এই হাদিসের মান সহিহ। আমরা এখান থেকে বুঝতে পারলাম দিনে নিয়ে আমাদের বাড়াবাড়ির প্রয়োজন নেই। দিন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং দিনকে আমাদেরকে অবশ্যই সঠিক পথ অবলম্বন করতে হবে। ইবনু আইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 15 থেকে 17 বছর অবস্থান করেন। বাইতুল্লাহ মাকদিসের দিকে সালাত আদায় করতেন। তিনি প্রথমে যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত। সেখান হতে এক ব্যক্তি সালাত শেষে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি সেখানে লোকদেরকে বললেন, আমি এইমাত্র রাসূলের সাথে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তারা যে অবস্থায় ছিল সেই অবস্থায় বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিল। যখন আল-আকসার দিকে সালাত করতেন তখন ইয়াহুদি এবং নাসারারা আহলে কিতাবদের নিকট এটা খুবই ভালো এবং পছন্দনীয় ছিল। পরবর্তীতে যখন তারা মক্কার দিকে মুখ ফিরিয়ে নিয়ে সালাত আদায় করতে শুরু করলেন, তখন তাদের অন্তর ভেঙে গেল এবং তারা মনক্ষুণ্ণ হলো। এই হাদিসটা পাবেন সহিহ মুসলিমের হাদিস নাম্বার 525, সহিহ আহমদের হাদিস নাম্বার 18564। প্রিয় সকল দিনী ভাই, আপনারা জানেন যে ইসলামের শুরুতে সালাতের যে বিষয়টা ছিল এটা ছিল আল আকসার দিকে, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কার দিকে মুখ ফিরিয়ে দিলেন সালাত আদায়ের জন্য, এবং তখন থেকেই আমাদের প্রথম কিবলা হয়ে গেল কাবা শরীফ। সুতরাং আমরা তখন থেকে কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করি। আর এই আয়াতের ব্যাখ্যায় আরো কিছু বলা যায়, কাবা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, একমাত্র তারই দাসত্ব করা। প্রিয় সকল দিনী ভাই, আপনারা সকলে এই হাদিসগুলোর উপর আমল করার চেষ্টা করবেন এবং আপনার পরিবার বর্গকে সহিহ হাদিস এই বিষয়ে তুলে ধরবেন যে দিন সম্পর্কে অবশ্যই সহিহ মত জানতে হয় এবং কোরআন হাদিসের উপর সহিহ জ্ঞান থাকতে হয়। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।